দুই দিনব্যাপী আইপিএল নিলামের প্রথম দিন ছিল নানা ঘটনা প্রবাহে ভরা। এদিনই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ঋষভ পান্থ। এদিন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটার অবিক্রিত থেকেছেন, আবার ভেঙ্কাটেশ আইয়ারের মতো ক্রিকেটার বিক্রি হয়েছেন প্রায় 24 কোটি রুপিতে। অবশ্য এত চড়াই উতরাই পেরিয়েও প্রথম দিন বাংলাদেশি সমর্থকদের খানিক পানসেই হয়তো লেগেছে আইপিএলের নিলাম, কেননা এদিন কোনো বাংলাদেশি ক্রিকেটারের নামই তোলা হয়নি দলগুলোর সামনে। তবে আশার খবর হলো সোমবার ঠিকই উঠবে বাংলাদেশিদের নাম, আর হিসাব নিকাশ বলছে দলও পেতে পারেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। স্বাভাবিক ধারণা বলছে বাংলাদেশিদের মধ্যে আইপিএলে দল পাওয়ার ব্যাপারে এই তিনজনই সবচেয়ে এগিয়ে। এদের মধ্যে আবার মুস্তাফিজ এগিয়ে আছেন অন্য দুজনের চেয়ে। রবিবার নিলামে দেখা গেছে পুরনো ক্রিকেটারদের প্রতি বেশ আগ্রহী চেন্নাই সুপার কিংস। রাচিন রাভিন্দ্রা আর ডেভন কনওয়েকে আবার কিনেছে সিএসকে। এছাড়াও বিদেশিদের মধ্যে নূর আহমেদকে নিয়েছে ধোনির দল। আগে থেকে ছিল মাথিসা পাথিরানাও। এদিন লোকাল পেসার হিসেবে বাঁহাতি খলিল আহমেদকেও নিয়েছে চেন্নাই। এরপরও যেহেতু পাথিরানা খানিক ইনজুরি প্রবণ, তাই আরেকজন বিদেশি পেসার নিতে চাইবে চেন্নাই। সেক্ষেত্রে মুস্তাফিজের নাম আসলেই আগ্রহ প্রকাশ করবে চেন্নাই, তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে। এদিকে দিল্লি ক্যাপিটালস কিনেছে মিচেল স্টার্ককে, গুজরাট নিয়েছে কাগিসো রাবাদাকে, মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে ট্রেন্ট বোল্টকে, সাথে আছেন জাসপ্রীত বুমরাও। দ্য ফিজের আগের দল রাজস্থান রয়্যালস জোফরা আর্চারকে দলে নিয়েছে। কলকাতা নাইট রাইডার্সও আনরিক নরকিয়াকে দলে নিয়েছে ইতোমধ্যেই। তাই এই দলগুলোর মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখানোর সম্ভাবনা কম। আবার মুস্তাফিজ এই দলগুলোর মধ্যে যে কোনো একটায় গেলে টাইগার পেসারের ম্যাচ পাওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে। তবে পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত কোনো বিদেশি পেসার কেনেনি, তাই তারা থাকবে ভালো মানের একজন পেসারের খোঁজে। সানরাইজার্স হায়দ্রাবাদে যদিও প্যাট কামিন্স আছে, কিন্তু দলটার পকেটে এই মুহূর্তে রয়েছে 10 কোটি রুপিরও কম। এই টাকার মধ্যেই আরো 4 জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে হায়দ্রাবাদের। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তাই সস্তা পেলে ব্যাকআপ হিসেবে হায়দ্রাবাদও মুস্তাফিজকে দলে নিতে পারে। তবে চেন্নাই যদি না হয়, সেক্ষেত্রে দ্য ফিজের পাঞ্জাবে গিয়ে আশদীপ সিং এর সাথে জুটি গড়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। মুস্তাফিজের চেয়ে খানিক কম হলেও তাসকিন আহমেদের আইপিএল দল পাওয়ারও ভালো সম্ভাবনা আছে। আর এক্ষেত্রে তাসকিনের মাত্র 75 লাখ রুপির ভিত্তিমূল্য বড় প্রভাবক হিসেবে কাজ করবে। দুদিনব্যাপী আইপিএল নিলামের প্রথম দিনই দলগুলো দেদারসে টাকা উড়িয়েছে। এ কারণেই প্রায় প্রতিটা দলের পকেটই বেশ খানিকটা খালি হয়ে গেছে। অথচ প্রতিটা দলেরই আরও অন্তত 3 থেকে 4 জন করে বিদেশি ক্রিকেটার কেনা বাকি আছে। এ কারণেই কম দামি ভালো মানের খেলোয়াড়দের চাহিদা বাড়বে সোমবার। তাসকিনও এ কারণেই মূল্যবান হয়ে উঠবেন। সোমবার কলকাতা নাইট রাইডার্স যৌক্তিক কারণেই তাসকিনের জন্য সামনে এগোতে পারে। নারাইন রাসেলের সাথে কুইন্টন ডিকক আর রহমানুল্লাহ গুরবাজকে পেয়েছে কলকাতা। আনরিক নরকিয়াও তাদের দলে। দল প্রায় গুছিয়ে ফেলা কলকাতার এখন দরকার যথাযথ মানের বিকল্প ক্রিকেটার। পকেটে মাত্র 15 কোটি রুপি বাকি থাকা কলকাতার জন্য এই খোঁজের শেষ হতে পারে তাসকিনের কাছে এসে। এছাড়াও দিল্লি, লখনৌ, পাঞ্জাব, রাজস্থান, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ প্রত্যেকটা দলই এখনো হন্যে হয়ে খুঁজছে বিদেশি পেসার। সেক্ষেত্রে এই দলগুলোর মধ্যে যে কেউই কিন্তু শেষ পর্যন্ত তাসকিন আহমেদের জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। প্রথম দিনের নিলাম দেখে সাকিবের মতো ক্রিকেটারদের ভাগ্যে কি আছে তা বোঝা দায়। তবে আল হাসানের আগের দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাকিবের প্রতি আগ্রহ প্রকাশ করার সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে। ইতোমধ্যেই সুনীল নারায়ণ আর ভারুণ চক্রবর্তীকে দলে রাখা কলকাতার নতুন স্পিনারের দরকার তেমন একটা নাই। নিলামের প্রথম দিনই 8 জনের মধ্যে 5 জন বিদেশির কোটাও পূরণ করে ফেলেছে শাহরুখ খানের দল। হায়দ্রাবাদ ইতোমধ্যেই 4 জন বিদেশি কিনেছে। দলটার একাদশের 4 জন বিদেশি ক্রিকেটারও প্রায় নিশ্চিত। জাম্পার, রাহুল চাহারের মতো স্পিনার আছে তাদের, আছে হর্ষাল প্যাটেলের মতো অলরাউন্ডার। তাই হাতে মাত্র 9 কোটি রুপি নিয়ে সাকিবের প্রতি আগ্রহ দেখানোর সম্ভাবনা কম হায়দ্রাবাদের। কলকাতা হায়দ্রাবাদের মতোই চেন্নাই, দিল্লি, গুজরাট, রাজস্থানেরও সাকিব আল হাসানকে দলে নেয়ার সম্ভাবনা কম। তবে সাকিবের এখনো দল পাওয়ার সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত বড় কোনো দলেই যেতে পারেন আল হাসান। রাজস্থান রয়্যালসের সাথে লড়াই করেও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে স্কোয়াডে পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। আবার গেলবারও একজন স্পিনিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ নবীকে স্কোয়াডে রেখেছিল মুম্বাই। সব দিক বিবেচনায় সোমবার সাকিবের জন্য লড়াইয়ে যেতে পারে মুম্বাই। স্কোয়াডে অভিজ্ঞতা, স্পিনার, দায়িত্ববান ক্রিকেটার তিনটাই কম আছে পাঞ্জাব আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এ কারণেই এই দুই দলও সাকিবের মতো অলরাউন্ডারের প্রতি আগ্রহী হতে পারে।
আইপিএল মেগা নিলামের প্রথম দিন দেখা গেছে দলগুলো টাকা উড়াতে দ্বিধা করছে না এতটুকুও। এ কারণেই নিলামের দ্বিতীয় দিন দলগুলো টাকা খরচ করতে খানিক হলেও কার্পণ্য করবে। ফলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় দিন দামে কম কিন্তু মানে ভালো এমন ক্রিকেটারদের চাহিদা বাড়বে। দুয়ে দুয়ে 4 মিলিয়ে তাই বাংলাদেশি পেসারদের সম্ভাবনাও বাড়বে। তবে এক্ষেত্রেও টাইগার পেসারদের লড়াইটা হবে ফজল হক ফারুকী, নাভিনুল হক, জশুয়া লিটলের মতো অন্যান্য পেসারদের সাথে। এদিকে বাংলাদেশের 6 পেসারের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা খানিক হলেও আছে। সম্ভাবনা আছে সাকিব আল হাসানেরও। তবে লিটন দাস, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়ের যে আইপিএলে যাওয়ার সম্ভাবনা তেমন একটা নাই, সেটা মেনে নেওয়াই বুঝি শ্রেয়। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।